সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে রান্না করব সয়াবিন। তো চলুন, আজকে সয়াবিনটা নিয়ে নিয়েছি। আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা, আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন আর আদাটা কিন্তু আমি বেটে নেবো। এদিকে দেখুন সয়াবিনটা কিন্তু 5-6 বার মতো ভালো করে ধুয়ে নেব। এবার দেখুন আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। সয়াবিনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো চলো সয়াবিনটা ভেজে নেওয়া যাক। আর এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথাও বলা হয়ে যাবে। অনেক দিন থেকে কিন্তু ব্লগ ভিডিও আমি দিতে পারিনি, তো তোমরা একটু অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো জিরা ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর নিয়েছিলাম হলুদের গুঁড়ো, আর নিয়েছিলাম তোমার লঙ্কার গুঁড়ো। তো দেখুন এদিকে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য। তো অল্পই তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম 2খানা তেজপাতা। তো এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজটা, কুচো করা পেঁয়াজটা। আর খুবই অল্প তেল দিয়ে কিন্তু আমি রান্না করছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়োটা, আর কিছুটা দিলাম লঙ্কা গুঁড়ো। কেন বলুন তো, আমার বাবুটা ছোট আছে না, তার জন্য কিছুটা বার করতে হবে। এবার বার করার পর কিন্তু আমি বাকি ঝালগুলোটা দিব। তো চলুন, এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। তো জল দিয়ে খুব অল্প মশলা, দেখুন খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমি রান্না করছি। আর দিয়ে দিলাম আলুটা, কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। এর মধ্যে কিন্তু আমি সয়াবিনটাও দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে। এই দেখুন এবার সয়াবিনটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এরকম কে হালকা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক হালকা রান্না হয় না, তো আজকে কিন্তু হালকা করে রান্না করে নিচ্ছি, কারণ অল্প পেঁয়াজ ছিল, তার জন্য। অল্প পেঁয়াজ মানে তো অল্প তেলই লাগে, আপনারা তো জানেন। তো এই যে কষাতে কষাতে কথা বলতে বলতে দেখুন হয়েই গেল। এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে কিন্তু আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব, কারণ আমার আলুটা কিন্তু সিদ্ধ আছে। তো চলুন, এবার বলতে না বলতে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন হালকা পাতলার উপরে। আর লঙ্কা গুঁড়োটা বাকি ছিল আমারটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। তো চলুন, এবার আমার তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়েছে। এটা গরম গরম তরকারি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর এই যে জিরে দিয়েছি না, গোটা জিরেটা ফ্লেভারটা খুবই সুন্দর উঠছে। মানে দেখুন যেরকম দেখতে লাগছে, সেরকম খেতেও খুব ভালো লাগবে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, আমি রান্না কমপ্লিট করেই নিলাম। তোমরা দেখলে আমি সয়াবিনটা কীভাবে রান্না করলাম, খুব হালকা করে রান্না করেছি ঘরেই পদ্ধতি। তো এবার খাবো, আপনাদেরকে রিভিউ দেবো কীরকম হয়েছে। তো চলুন এবার খাবারটা খেয়ে আপনাদেরকে বলছি। তো দেখুন এবার আমি খাবারটা নিয়ে নিয়েছি। একটু সয়াবিন তরকারি নিয়েছি, তার সঙ্গে একটা রুটি নিয়েছি। আমি রাত্রিবেলা বেশি খাই না, তার জন্য অল্পই খাবার নিয়েছি। আমি একটাই রুটি খাই রাত্রিবেলা, হয়তো দুটোই কোনোদিন হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু একটাই নিয়েছি। আর তার সঙ্গে কিছুটা সয়াবিন তরকারি নিয়েছি। তো চলুন খেয়ে আপনাদেরকে বলছি। উফ, খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, অবশ্যই বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল। এরকম রান্না করে আপনারা হালকা করে রান্না করে খাবেন, দেখবেন খুব খুব গরম 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 তরকারিটা খাবেন রুটির সঙ্গে, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমি খেয়ে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমি খেয়ে নিই, আর স্পিক করলাম না, এবার দেখে নিন এমনি ভিডিওটি।
খাওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।